কিরে বল্টু, কি খবর তোর? অনেকদিন পর তোর সাথে দেখা। এই তো নান্টু, খুব ভালো। তুই ভালো আছিস নি? আর বলিস না, ভালো থাকি কেমনে? দেশের যে অবস্থা, মানুষ বন্যায় মারা যাচ্ছে, না খেয়ে না দে। আরে বন্ধু, তুই তো ভালো কথা কইস। দেশের অবস্থা তো ভালো না, চারপাশে বন্যা আর বন্যা। কি যে অবস্থা, মানুষের কষ্ট দেখে আমার খুব খারাপ খারাপ লাগছে। জানোস দোস্ত, দেশের অনেক জায়গা পানির নিচে তলিয়ে গিয়েছে। কি যে হবে, মানুষের ঘর বাড়ি সব পানির নিচে। মানুষের আর্তনাদ আমার সহ্য হচ্ছে না। হ্যাঁ বন্ধু, পিচ্ছি পিচ্ছি বাচ্চা পোলাপাইনদের মুখের দিকে তাকালে আমার যে কান্দন আইয়ে বন্ধু, আর বলে বুঝাইতে পারতাম না তোরে। তো বন্ধু, তোদের বাড়িতে পানি উঠছে? না বন্ধু, এখনো আঙ্গ বাড়ির পানি উঠে নাই। তোদের বাড়িতে উঠছে? না বন্ধু, এখনো আমাদের বাড়িতে পানি উঠে নাই, তবে রাস্তার মধ্যে পানি উঠছে। আরে বন্ধু, আঙ্গ বাড়ির যদি পানি উঠে কি যে কষ্ট হইব আঙ্গ, ভয় করে ভয় করে। হ্যাঁ বন্ধু, আমারও খুব ভয় করে। কখন জানি আবার আমাদের বাড়িতে পানি উঠে বসে। কত এক সপ্তাহ যে পরিমাণ বৃষ্টি হয়েছে 24 ঘন্টা, এখন আবার একটু বন্ধ, কিন্তু খুবই ভয় করে আবার কখন বৃষ্টি শুরু হয়। আরে বন্ধু, আরো একই ভয় করে, আবার কখন জানি বৃষ্টি শুরু হয়, আবার কখন আমগো বাড়ি খানি উড়ে যায়। আয় হায় রে বন্ধু রে, আমার খুবই ভয় করে। তো বাড়ির জানি পানি উড়েনি, আমরা যেন ভালো থাকি, বাংলাদেশের মানুষ যেন ভালো থাকে। তবে যাই হোক না কেন বন্ধু, আমাদের সতর্ক থাকতে হবে। কখন বন্যার পানি ঘরে ঢুকে যায়, আমাদের খাদ্যদ্রব্য মজুত করে রাখতে হবে। আর আমাদের আশেপাশে যারা দরিদ্র অসহায় তাদেরও যত্ন নিতে হবে, খেয়াল খোঁজ খবর রাখতে হবে। হ্যাঁ বন্ধু, তুই ভালো কথা কইস। আমরা যদি এটি ভালো করে মানি চলি, তাহলে আমাদের আশা করি বেশি সমস্যা হইতো না। দেখা যাক ভবিষ্যতে কি হয়।